চলুন দর্শক জেনে নেওয়া যাক বাংলাদেশের শক্তিশালী একাদশ কেমন হচ্ছে। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, আটলান্টিক পারে চলছে ক্রিকেট উৎসব। এরই মধ্যে মাঠে গড়িয়েছে টি-20 বিশ্বকাপের 11টি ম্যাচ। ক্রিকেট বিশ্ব যেমন রূপকথার সাক্ষী হচ্ছে, তেমনি আছে আপসেট কিংবা হাহাকারের গল্প। দর্শক, প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে নামা উগান্ডা নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে এরই মধ্যে। আর এদিকে ফেভারিট পাকিস্তানকে হারিয়ে বিশ্বকে বার্তা দিয়ে রেখেছে আইসিসির সহযোগিতা যুক্তরাষ্ট্র। ওদিকে বিশ্বকাপের পিচ নিয়ে বিস্তর কথা হচ্ছে, তবে এত কিছুর মধ্যে যেন এতদিন ছিল না একটা নাম বাংলাদেশ। দর্শক, আগামীকাল শনিবার এশিয়ার প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। ক্রিকেটের ময়দানে বাংলাদেশের সময়টা ভালো যাচ্ছে না, এটি এখন ক্রিকেটের ভক্ত সমর্থক এবং টিম ম্যানেজমেন্টের সবার কাছে স্পষ্ট। অন্য দল নিয়ে বেশি চিন্তা করার সময় পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল। দর্শক, কারণ নিজেদের চোখে নিজেদের ঘাটতি দেখা যাচ্ছে পরিষ্কার। সেদিকে এখন নাজমুল হোসেন শান্তদের নজর। দর্শক, এদিকে ডালাসের গ্রাউন্ড প্রহরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার সকাল 6:30। এদিকে বিশ্বকাপের আগে আইসিসির সহযোগিতা যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের কারণে সমালোচনার মুখে পড়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। এরপর পরিস্থিতি ম্যাচে ভারতের কাছে ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রাখে শান্ত লিটনরা। দর্শক, বিশেষ করে দলের ব্যাটিং অর্ডার ভোগাচ্ছে অনেক, রান পাচ্ছে না টপ অর্ডারে কেউ। সব ভুলে বিশ্বকাপে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় শোনা গেল টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠে। দর্শক, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, সাম্প্রতিক সময় টপ অর্ডাররা ভালো করেনি বা করছে না। তিনি বলেন, উন্নতির জায়গা যদি বলেন, অবশ্যই আগের জায়গা থেকে সবাই ভালো অবস্থানে আছে। দর্শক, এদিকে ডালাস এবং নিউ ইয়র্কের সাথে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেটের মিল আছে। চলুন দর্শক জেনে নাও যাক শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে। ওপেনিং এ তানজিদ হাসান তামিমের সাথে দেখা যাবে সৌম্য সরকারকে। 3 নম্বর পজিশনে ব্যাটিং এ আসবেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 4 নম্বরে ব্যাটিং এ আসবেন তৌহিদ হৃদয়। 5 নম্বরে ব্যাটিং এ আসবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। 6 নম্বরে ব্যাটিং এ আসবেন বাংলাদেশের সেরা ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদ। 7 নম্বর পজিশনে ব্যাটিং এ আসবেন আরেক তরুণ ব্যাটার জাকির আলী অনেক। 8 নম্বর পজিশনে ব্যাটিং এ দেখা যাবে তরুণ বোলিং অলরাউন্ডার রিশাদ হোসেনকে। দর্শক, বাংলাদেশে এক্স ফ্যাক্টর হতে পারেন তিনি। স্পিন বিভাগে সাকিব আল হাসানের সাথে দেখা যাবে রিশাদ হোসেনকে। পার্ট টাইমার হিসেবে বল করতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ। পেস বিভাগ সামলাবেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। ইনজুরি থেকে এই ম্যাচ দিয়ে ফেরার কথা আছে তার। টাইমার হিসেবে বল করতে দেখা যেতে পারে সৌম্য সরকারকেও। দর্শক, ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টস। দর্শক, গ্রাউন্ড পেরি স্টেডিয়ামে ফার্স্ট ইনিংসের অ্যাভারেজ 159 এবং দ্বিতীয় ইনিংসের অ্যাভারেজ হচ্ছে 129। যত সময় গড়ায় পিচ স্লো হয়ে যায়, এতে করে স্পিনরা বাড়তি সুবিধা পাবে। সেক্ষেত্রে বাংলাদেশের পক্ষে এক্স ফ্যাক্টর হতে পারে মেহেদী, সাকিব এবং মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজের জন্য আদর্শ পিচ হতে যাচ্ছে এটা। তবে সবচেয়ে বড় ম্যাচ আজ হতে যাচ্ছে রিশাদ বনাম হাসারাঙ্গা।